হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ভূগোল বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের যে চ্যাপ্টার রয়েছে, দেখো, জল, স্থল, বাতাস, এটা হবে। বরফে ঢাকা মহাদেশ, এটাও হবে। আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। তো এখান থেকে এইসব চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে। চলো প্রশ্নগুলো দেখা যাক কি কি রয়েছে এবং উত্তরগুলো। একের দাগের প্রশ্ন বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে, দেখো, ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম হলো, উত্তর হবে অপশন নাম্বার সি, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন বলছে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে কত? 6.5, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে তিনেরটা, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো, অপশন নাম্বার বি, পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপর রয়েছে একের দাগের চারেরটা, বেশি পরিমাণ জৈব পদার্থ থাকে, উত্তর হবে অপশন নাম্বার সি, পার্বত্য অঞ্চলের মাটিতে। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? উত্তর হবে অপশন নাম্বার সি, উপকূলীয় লম্বাণু উদ্ভিদ, অরণ্য। নেক্সট প্রশ্ন রয়েছে ছয়েরটা। 6 নম্বর প্রশ্ন বলছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এক সিংহ গন্ডার, অপশন নাম্বার সি। এরপর হচ্ছে দুই দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। একেরটা এটা বলছে আটলান্টিকা মহাদেশ ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, ল্যাম্বার্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে দুইয়েরটা, ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বলছে দ্বীপপুঞ্জে কাঁটা, ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, এটা অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও। প্রদত্ত প্রশ্নটি এক কথা উত্তর দাও। বলছে ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? উত্তর হবে গির অরণ্য। বাকি যে প্রশ্নগুলো রয়েছে, দেখো, 3, 4 এবং 5-এর দাগের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমিউনিটি পোস্টে দেখে নেবে, ওখানে আমি পোস্ট করে দেবো। প্রশ্নগুলো একটু বড় হবে, তাই আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো।